আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম নাফি। আপনারা যারা আমার পেজটা বহুদিন ধরে ফলো করেন তারা জানেন যে আমি ইউজুয়ালি খুবই টিউটোরিয়াল বেসড বা খুবই অ্যাডভাইস বেসড ভিডিওস বানাই। সো আজকে আমি কাইন্ড অফ একটা ডিফারেন্ট ভিডিও বানানোর চেষ্টা করছি, কিওয়ার্ড এখানে চেষ্টা করছি, লেটস সি হাউ ইট ওয়ার্কস। এটা ডিফারেন্ট ইন দিস সেন্স যে এখানে একদম ডাইরেক্ট অ্যাডভাইস রিলেটেড কিছু নাই, এখানে জাস্ট একটা স্টোরির মতো আমি শেয়ার করতে চাই আপনাদের থেকে। এখন এটা হয়তো আপনার জন্য একটু মোটিভেশনাল হতে পারে ওর নাও হতে পারে, ইট ডিপেন্ডস যে আপনি জিনিসটা কিভাবে দেখবেন। রিগার্ডলেস, লেটস গিভ ইট আ শট। তো অ্যাসেন্ড আইএলটিএস আমার জার্নিটা শুরু হয় 2024 সালে। সো তখন থেকে আমি এই পেজে ভিডিও বানানো শুরু করি। আমার ফার্স্ট ভিডিওটা আপনারা একটু দেখেন। আইএলটিএস স্পিকিং অথবা কোনো ইন্টারভিউতে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো চলেন আজকের ভিডিও থেকে দেখে নিই মাত্র 3টা স্টেপ ফলো করে কিভাবে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন। সো এটা ডিপেন্ডিং অন ইউর হবি, আপনি এখানে এভাবে বলতে পারেন। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন আমাদের ফেসবুক পেজ অ্যাসেন্ড আইএলটিএস, এবং আপনার সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। সো এই ভিডিওটা যতটুকু ক্লিপ দেখলেন প্রবাবলি আপনি জিনিসটা নোটিস করেছেন যে আমি খুবই আনন্যাচারাল, খুবই আনকমফোর্টেবল ফিল করতেছি প্রবাবলি। একটা ক্যামেরার সামনে কথা বলে যে একটা জড়তা কাজ করে ওটা আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর ইদানিং আমার যদি ভিডিওগুলো দেখেন, স্পেশালি এখনকারগুলো, আমি আগের থেকে অনেক বেশি কমফোর্টেবল একটা ক্যামেরার সামনে কথা বলে, বা ইন জেনারেল যখন যে এরকম লং ফর্ম ভিডিওস বানানোর চেষ্টা করি। এখনও আই স্টিল হ্যাভ আ লট মোর টু ইমপ্রুভ, বাট আগের তুলনায় যদি এখনকার ভিডিওর অবস্থাটা দেখেন আপনি এটা খেয়াল করতে পারবেন যে মোটামুটি একটা ভালো চেঞ্জ আসছে। সো আমি নিজেকে নিয়ে এত ঢোল পিটাচ্ছি কেন? অ্যাকচুয়ালি এটা আমার ইন্টেনশন না। আমার ইন্টেনশনটা হচ্ছে এইটাও এক ধরনের কমিউনিকেশন, এটাও এক ধরনের ল্যাঙ্গুয়েজ। যে আমি আমার এই রুমে বসে একটা ক্যামেরার সামনে কথা বলতেছি, বাট ইন রিয়ালিটি আমি হয়তোবা হাজার হাজার, ইভেন ইন সাম কেসেস লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলতেছি। এক এক মানুষ এক একভাবে এই ভিডিওটা দেখবে, সবার পারসেপশন ডিফারেন্ট। কেউ ভিডিওগুলো দেখে বলে যে ভাইয়া আপনার ভিডিওগুলো আমাকে অনেক হেল্প করে, কেউ আমাকে একদম অকথ্য ভাষায় গালি দেয়। এনিথিং গোস, অনলাইনের বিষয়টা এরকম। বাট ওই অবস্থা থেকে যেখানে আমি হয়তোবা কথা বলে কমফোর্টেবল ফিল করতেছি না, ওইখান থেকে এইখানে যেখানে আই এম কাইন্ড অফ ওকে উইথ ইট। আই নো হয়তোবা ক্যামেরার সামনে কথা বলে আমার আরও ইম্প্রুভমেন্টস দরকার। আমি ভিডিও যখন রেকর্ড করি আমি অনেক স্টাটার করি। আমার এডিটর সাদও প্রবলি জানে যে কী পরিমাণ এডিটিং অ্যাকচুয়ালি করা লাগে, কারণ আমি কথা বলতে বলতে অনেক স্টাটার করি, বা অনেক সময় মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়। সো এগুলো আমার ওভারকাম করতে হয়। সো যারা এখন একটু বুদ্ধি খাটাতে পারবেন, আই হোপ আপনারা এটা আপনাদের নিজেদের আইএলটিএস জার্নির সাথে একটু রিলেট করতে পারবেন। বিকজ দিন শেষে এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা, নতুনভাবে কমিউনিকেট করা। আমার জন্য যেমন অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন একটা নতুন ধরনের কমিউনিকেশন স্কিল ছিল, আপনাদেরও কাইন্ড অফ তাই। আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা জানেন না, সার্টেন সিচুয়েশনে কি বলতে হয় এটা আপনি বুঝতে পারতেছেন না। আরেকটা মানুষের সামনে যখন আপনার স্পিকিং বলতে হয় তখন আপনি অনেক জড়তায় ভুগেন। সো এগুলো খুবই নর্মাল ইস্যুস। এইগুলার কারণে কখনো মনে করবেন না যে আপনি মানুষ হিসেবে খুবই লো কোয়ালিটি অথবা আপনি খুবই খারাপ স্টুডেন্ট। এগুলো জাস্ট পার্ট অফ দ্য প্রসেস। এখন হ্যাঁ, ইমোশনস উইল ক্রিপ আপ। আমার অনেক সময় মনে হয়েছে যে আমি কি আদৌ পারবো, আমি কি আদৌ ন্যাচারালভাবে কথা বলতে পারবো, স্পেশালি যখন অনেক মানুষ কমেন্ট করে যে আপনি এইভাবে কেন কথা বলেন ওর সামথিং লাইক দ্যাট, দিস। সো ওইগুলো আমাকে এফেক্ট করে ডেফিনেটলি। বাট অলওয়েজ চিন্তা করবেন যে আপনি একটা মানুষ, আপনার যখন নতুন কিছু একটা শিখতে হবে, হার্ডেলের মধ্যে দিয়ে যে যাবেন এটাই নর্মাল। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আমি ইংলিশ শিখছি, আমার এক ফোঁটা সমস্যা হয় নাই, যা মাথার মধ্যে ঢুকাইছি সব বের করছি, রাইটিং জাস্ট একটা সেন্টেন্স লিখছি, ওটার আমি 10 গুণ ভালো সেন্টেন্স বানায় ফেলতে পারছি, দিস ইজ নট রিয়ালিটি। এই জিনিসগুলো ওভারকাম করতে হবে। এখন এখানে মেইন কথাটায় আমি আসি, সেটা এই যে আমি নিজের যে ইমপ্রুভমেন্টটা আনতে পেরেছি, বা লেটস সে আমি যখন আমার স্টুডেন্টগুলোকে পড়াই কোহোর্ট প্রোগ্রামে, তাদের যে ইমপ্রুভমেন্টগুলো আসে, যারা প্রবলি এখন কোহোর্ট প্রোগ্রামের ভিডিওটা দেখছেন তারা জানেন যে কোথায় শুরু করেছিলেন আর এখন কোথায় আসছেন। এই জিনিসটার পিছে মেইন যে ফ্যাক্টর, আমি এখানে আপনাকে কোনো একটা অ্যাবসোলুট পয়েন্ট দিতে চাই না, কারণ অনেক কিছু ম্যাটার করে অবভিয়াসলি, বাট একটা পয়েন্ট আমি মনে করি সবসময় কনস্ট্যান্ট থাকে, সেটা রেপিটেশন। বারবার রিপিট করার যে প্রসেসটা। সো 24 সালের ওই ভিডিও থেকে আজকের এই ভিডিও পর্যন্ত আমি আই থিঙ্ক ওয়েল ওভার 150 ভিডিওস মেক করেছি, ওয়েল ওভার অলমোস্ট 200 ভিডিও। সো কোনো একটা স্কিল বা কোনো একটা হ্যাবিটে ইমপ্রুভ করার আগে
আপনি যদি এই কথাটা না বলতে পারেন যে আমি 100 বার 200 বার এই জিনিসটা প্র্যাকটিস করে নাই, তাহলে আপনি এই জিনিসগুলো নিয়ে কান্নাকাটি করতে পারেন না যে আমি পারি না, আমাকে দিয়ে হবে না, বা এটা আদৌ আমার দ্বারা সম্ভব নাকি। 100 বার প্র্যাকটিস করে দেখেন। আই নো এটা কাইন্ড অফ একটু যে ইমোশনাল স্টেটমেন্ট টাইপের হয়ে যাচ্ছে, মানে একটু বেশি টক্সিক টাইপের, যে 100 বার করে দেখান নাহলে আপনার কোনো কিছুর দাম নেই। আমি এইভাবে বোঝাতে চাচ্ছি না। আপনার অনেক রেপিটেশন দরকার, আপনার অনেকবার একই জিনিস বারবার করতে হবে জাস্ট টু সি যে আপনার ইমপ্রুভমেন্ট এসেছে কিনা। সো এই বিষয়টা যদি আমি আপনার IELTS জার্নির সাথে রিলেট করতে যাই, আপনি স্পিকিংয়ে স্ট্রাগল করেন, আপনার আইডিয়া জেনারেশনের সমস্যা, আপনি কি 100 বারের উপর কিউ কার্ড সলভ করেছেন কি না, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। যদি না করে থাকেন তাহলে এই জিনিসটা বলবেন না নিজেকে যে আমি কিউ কার্ড পারি না, আমার দ্বারা হবে না, জিনিসটা অনেক কঠিন। আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যদি দেখেন যে আপনার হচ্ছে না, দেন ইয়েস উই ক্যান ক্রাই টুগেদার, ইয়েস যে আপনার দ্বারা প্রবলি হবে না অর সামথিং, অর মেবি আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। স্ট্র্যাটেজি চেঞ্জ করে দেন আবার প্র্যাকটিস করা শুরু করেন, দেখেন যে কীরকম চেঞ্জ আসে। আমার নিজের জার্নিটা দিয়ে কাইন্ড অফ আমি যে পয়েন্টটা রেজ করতে চাই সেটা হচ্ছে যে স্পেশালি আমরা বাঙালিরা, আমার নিজের মধ্যে এই দোষটা আছে যে নতুন কিছু একটা স্টার্ট করতে গেলে এরকম একটা চিন্তা থাকে যে আমার ইমিডিয়েটলি এটা ভালো হতে হবে, নাহলে এটা অনেক কঠিন, যে শিখায় সে খারাপ, এক একজন এক এক কথা বলে, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কিছু পারি না, ব্লা 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 ব্লা। সব হচ্ছে আপনার ইমোশনাল কথাবার্তা। বাট আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, আপনি জিনিসটা দেখবেন যে হ্যাঁ, আমি অনেক দূরে আছি, আমি এখন যে পজিশনে আছি এবং আমি যে পজিশনে যেতে চাই এটার মাঝখানে অনেক দূরত্ব আছে, আমার অনেক স্টেপ হাঁটতে হবে, আমি লাফ দিয়ে চলে যেতে পারবো না। দেয়ার আর নো সাচ থিংস লাইক টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্স তখনই কাজ করে যখন আপনি 90 স্টেপ বেসিক কাজগুলো করে এগিয়েছেন, লাস্ট 10টা স্টেপ আপনার একটু কৌশল আগাতে হবে, তখন এইসব টিপস অ্যান্ড ট্রিক্স কাজে দেয়। বাট আপনার যদি বেসিক্স খারাপ হয়, আপনার যদি কোনো ফাউন্ডেশন না থাকে, এই টিপস অ্যান্ড ট্রিক্স কোনোদিনও কাজে দিবেন। আমি একটু সাইড ট্যানজেন্টে চলে গেলাম, বাট মানে আমার মেইন পয়েন্টটা হচ্ছে এইটাই যে আপনাদের ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা অনেক লেন্থি আর অনেক টিডিয়াস একটা প্রসেস। সো এই জিনিসটা কখনোই মানে আপনার সেলফ ওয়ার্থটা মিলায় ফেলবেন না যে আমি এখন পারতেছি না, বা আমার এখন স্কোর কম আসছে দেখে আমি খারাপ স্টুডেন্ট, আমার দ্বারা হবে না, এরকম কিছু না। ইটস গোয়িং টু টেক আ লট অফ টাইম আর ইটস গোয়িং টু টেক আ লট অফ এফোর্ট। সো এই দুইটা জিনিসই লাগবে। তারপরে হচ্ছে আপনি জাস্ট অ্যাসেস করতে পারবেন যে আপনি মানে পারবেন কি পারবেন না, বাট এর আগে আপনার অনেক এফোর্ট দিতে হবে। বাট ইউজুয়ালি যেটা হয়, মানে এতদূর ভিডিও দেখে আসলে আপনার হয়তো বা একটু ডিমোটিভেটেড ফিল করতে পারেন, এর জন্য আগে বলছিলাম যে অনেকে মোটিভেটেড ফিল করবে আর অনেকে ডিমোটিভেটেড ফিল করবে। বাট অ্যাকচুয়াল মানে রিয়ালিটিটা হচ্ছে এই যে কঠিন কাজটা আপনার করতে হবে, নাহলে আপনি রেজাল্টটা পাবেন না। ইজি কাজ করে আপনি যে রেজাল্টটা পাবেন, ওইটা দিয়ে যদি আপনার মনে হয় যে ইউ আর স্যাটিসফাইড, দেন দ্যাটস গুড ফর ইউ। আমি আপনাকে আটকানোর কেউই না। বাট যারা হচ্ছে হয়তো বা লাইফে একটা বেটার আউটকাম চান, এটা মনে রাখবেন যে লাইফে যে জিনিসগুলা মানে পাওয়া আপনার কাছে ওয়ার্থ ইট লাগে, কোনো কিছু ইজিলি আসবে না। সো একটু এফোর্ট দিতে হবে। সো নিজের এই জার্নিটা দিয়ে আমি কাইন্ড অফ এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে ইটস গোয়িং টু টেক আ লট অফ টাইম অ্যান্ড ইটস গোয়িং টু টেক আ লট অফ এফোর্ট। আপনার প্রতিদিন একই কাজ করে যেতে হবে, কোনো সার্টেনটি নাই যে এটা আদৌ কাজ করবে কিনা, বাট ইউজুয়ালি দেখবেন যে এটা অ্যাকচুয়ালি কাজ করে। সো মোটিভেটিং পার্টটা এইটাই যে আপনি যদি কৌশলে একটু বুঝে শুনে আগান, নিজের জার্নিতে বেশি একটা ইমোশনাল না হয়ে যায়। আমি বলতেছি না যে একদম কোনো ইমোশন থাকা যাবে না, একদম রোবটের মতো আগাইতে হবে, আমরা মানুষ, ইমোশনস থাকাটাই নর্মাল। বাট ওই ইমোশনাল থট প্যাটার্নগুলো যেন আপনাকে একটা ডাউনওয়ার্ড স্পাইরালে নিয়ে না যায়, এটা জাস্ট কনসিডার করবেন যে হ্যাঁ, জার্নিটা এখন কঠিন, এই জিনিসটা কঠিন লাগতেছে, রিডিং কিছুই পারি না, রাইটিং শুরু করতেই ভয় লাগে, এই পর্যন্তই থাকুক। এরপরে যেন এই চিন্তাটা না থাকে যে আমাকে দেওয়ার হবে না। আমিও বলতে পারতাম যে এই ভিডিও বানাইছে, এটা কোনো ভিউ নাই, যে একটা কমেন্ট করছে সে তো আমাকে গালি দিল, তাহলে আমাকে দেওয়া হবে না। আমি চিন্তা করছি যে আচ্ছা কি করা যায়, হোয়াট ক্যান আই ডু, কোন জিনিসগুলো আমি ইমপ্রুভ করতে পারি। তো নিজের জন্য এই জিনিসটা একটু চিন্তা করেন, দেখবেন যে লাইফ অনেক বেশি ইজি হবে। নিজের যে ইমোশনগুলা মানে বাচ্চার মতো কান্নাকাটি, এই জিনিসগুলো একটু একটু করে কমায় দিতে পারবেন, এবং যত বেশি অ্যাকশন নেবেন, যত বেশি রেপিটেশনগুলো আপনি দিতে পারবেন, আপনার প্রোগ্রেশনটা তত আগাতে থাকবে, মানে প্রোগ্রেশনটা অ্যাকচুয়ালি হবে এই ক্ষেত্রে। সো এটাই খুবই ডিফারেন্ট কাইন্ড অফ এ ভিডিও, প্রবাবলি কেউই দেখেন নাই কারণ আমি বহুদিন ধরে কিছু আপলোড করি না। বাট যদি আপনার কাছে এই ভিডিওটা একটু মানে ইজিং লাগে, যদি হচ্ছে আপনার একটু মনে শান্তি দেয়, তাহলে জানাবেন যে ভাই কাজে দিচ্ছে।
আর যদি মনে হয় যে কোনো কাজে দেয় না, দেন ইউ ক্যান অলসো সে দ্যাট, কোনো সমস্যা নেই। অ্যান্ড দ্যাট ওয়াজ মোস্টলি ইট। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।